স্বাগতিক দেশ হয়েও কার্যত সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে হেরে সেদিনই টুর্নামেন্ট থেকে অনেকটাই ছিটকে যায় তারা। ভারতের জয়ের নায়ক ছিলেন রেকর্ডময় বিরাট কোহলি। 111 বলে 7টি চারে সাজানো 90 স্ট্রাইক রেটে খেলা অপরাজিত 100 রানের ইনিংসের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারও পান কোহলি। তবে কোহলির এই সেঞ্চুরি হয়তো দেখাই যেত না যদি পাকিস্তান একটু সচেতন হতো। ম্যাচের 21তম ওভারে কোহলি অনায়াসে অবস্ট্রাকিং দ্য ফিল্ড বা জেনে বুঝে ফিল্ডিংয়ে বাধা দেওয়ার জন্য আউট হতে পারতেন, আর সেটি হলে ম্যাচের মোড় ঘুরে যেতে পারত পাকিস্তানের পক্ষে। ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের 21তম ওভারের সময়ে। সেই সময় ব্যাট করছিলেন বিরাট কোহলি ও শ্রেয়াস আয়ার। হারিস রৌফের করা বলটি কাভার ও পয়েন্টের মাঝখানে ঠেলে দিয়ে একটি রান নেন কোহলি। নন স্ট্রাইক প্রান্তে ক্রিজে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কোহলি একটি থ্রো থামানোর চেষ্টা করছিলেন। বিরাট কোহলির কাছে ফিল্ডিং করা বাবর আজম সেই থ্রো ট্র্যাক করছিলেন। পাকিস্তান দল যদি তখন অবস্ট্রাকিং দ্য ফিল্ডের জন্য আবেদন করত তাহলে মাত্র 41 রানে আউট হয়ে যেতে পারতেন বিরাট। মেরিলেবন ক্রিকেট ক্লাব বা এমসিসি আইন অনুযায়ী 37 ধারার 1-1 উপধারা অনুযায়ী যদি কোনো ব্যাটার বল খেলার সময় ইচ্ছাকৃতভাবে শব্দ বা কার্যকলাপের মাধ্যমে ফিল্ডিং দলকে বাধা দেওয়ার বা বিভ্রান্ত করার চেষ্টা করেন তবে তাকে আউট ঘোষণা করা হবে। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই আইন নো বলের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। অর্থাৎ নো বল ঘোষিত হলেও যদি ব্যাটার ইচ্ছাকৃতভাবে ফিল্ডিং দলের কাজে বাধা দেন তাহলে তাকে আউট ঘোষণা করা হবে। তবে এই আইনটি 37.2 ধারাতে উল্লেখিত বিশেষ পরিস্থিতিতে প্রযোজ্য হবে না। অর্থাৎ যদি বাধা অনিচ্ছাকৃতভাবে হয় বা ব্যাটার নিজেকে আহত হওয়া থেকে বাঁচানোর জন্য বাধা দেন তবে তিনি নট আউট হবেন। কিন্তু কোহলির ক্ষেত্রে থ্রো আটকানোর ঘটনাটি ছিল ইচ্ছাকৃত, তাই পাকিস্তান আবেদন করলে কোহলির আউট হওয়ার সম্ভাবনাই বেশি ছিল। অবাক করার মতো বিষয় হলো পাকিস্তান দল থেকে কোনো আবেদনই করা হয়নি, ফলে আম্পায়ারও কোহলিকে আউট ঘোষণা করতে পারেননি। এই ভুলের সুযোগ নিয়ে ভারতের ওই তারকা ব্যাটার অপরাজিত সেঞ্চুরি করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তবে বিরাট কোহলির এই শিশুসুলভ ভুলের কারণে ধারাভাষ্য দেওয়ার সময় তার উপর বিরক্তিও প্রকাশ করেছিলেন সুনীল গাভাস্কার। গাভাস্কার বলেন, কোহলির বলটি থামানোর দরকার ছিল না, ও ভাগ্যবান যে কেউ আবেদন করেননি। এটি করে কোহলি অবস্ট্রাকিং দ্য ফিল্ড হওয়ার কারণে আউট হতে পারতেন। ক্রিকেট যে শুধুই একটি খেলা নয় বরং বুদ্ধি আর সতর্কতার লড়াই, এই ম্যাচটি যেন সেটি আরও একবার প্রমাণ করলো। আর পাকিস্তানের এই ছোট্ট ভুলে ভারতকে এনে দিল বড় একটি জয়। আবু তালহা, অন ফিল্ড।